এই দেখো বন্ধুরা, সকাল সকাল কি সুন্দর কই মাছ নিয়ে এসে সবগুলো মাছই দেখো কি তাজা তরতাজা লড়ছে। মাছগুলো দেখলে লোভ লাগছে বন্ধুরা। মাছগুলো দেখো কিভাবে লড়ছে। আর এই দেখো মাছগুলো কেটে নিয়েছি, তারপরে দেখো কিভাবে মাছগুলো একদম তাজা মাছ। আর এই মাছগুলো কাটছি। শ্বশুর বাড়িতে তো আর এভাবে খেতে দেবে না, মাছ কেটে খেতে হবে। তার বাপের বাড়িটা এই দেখো। আর এদিকেও অনেকগুলো আমি লবণ মেখে রেখে দিয়েছি, তার জন্য ফেনা ধরে গেছে। নারিকেল আমাদের গাছের নারকেলেই তো, এটা কুড়িয়ে নিচ্ছি। কই মাছ দিয়ে রান্না করব নারিকেল দিয়ে। তো বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে এখন নারকেলের দুধটা নিয়ে নিচ্ছি। এই নারকেলের দুধটা দিয়ে মাছটা রান্না করলে খেতে কিন্তু খুব ভালো হবে। তো এই নারকেলের দুধ দিয়ে আজকে কালিয়া রান্না করব। বন্ধুরা দেখো, দুধ নারকেল চিপে দুধ হয়েছে। এখন আমি এটা ছেঁকে নেব ভালো করে। এরকমভাবে নারকেলটা দুধ নিতে হয়। তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নার পালা। তো এখন মাছগুলো এই দেখো, কই মাছ, দেশি কই মাছ। তো দেখো বন্ধুরা, এখন আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। আর দেখো কই মাছগুলো কড়াইতে জীবনে কীভাবে বেশিয়ে গেছে। আমার মা একটা কথা বলতো যে কই মাছের প্রাণ নাকি মেয়েদের মতন। তো এই দেখো কই মাছগুলো তেলে দিয়েছি, তারপরে দেখো কই মাছগুলো কীরকম বেঁচে গেছে। এখনও কই মাছগুলো জ্যান্ত আছে, মরেনি। দেখো এটা আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এই সময় মাছগুলো ভাজা করে তারপরে মাছটা রান্না করবো। কালিয়ে এলে কীভাবে রান্না করবো তোমাদের কাছে শেয়ার করবো। ভাজার তেলে রান্না করবো তরকারিটা। আমি একদম সব ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, দারচিনি, এলাচি, জিরা বাটা, আদা বাটা, পরিমাণ মতন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর লবণ। ভালো করে একটু কষাবো। কিশমিশ দিয়ে দিব। কালিয়াতে কিশমিশ দিলে খেতে খুব ভালো লাগে, তোমরা এভাবে দিয়ে দেখতে পারো। ভাজা হয়ে গেছে, মশলাটা তেল বেরিয়ে গেছে। এখন আমি নারিকেলের দুধটা দিয়ে দেবো। এটা কালিয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে নারিকেলের দুধ দিয়ে। এটা আমার শ্বশুর বাড়ির রেসিপি, এইভাবে তারা খেয়ে পছন্দ করে। এই দেখো আমার দুধটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার কই মাছের কালিয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, এদিকে আমি রান্না করছি আর বাইরে বৃষ্টি হচ্ছে।